গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবপূজা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মেলার দ্বিতীয় দিন আর এখন বাজে সকাল 9টার মতো। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আর মা আজকে রান্না করেছিল খুদের ভাত। মা, দিদি আর সুবীরের মাসি তিনজনে মিলে রেডি করেছে। সুবীরের মাসি আবার কালকে রাত্রে এসেছে। আর এই দুটো মেয়ে দেখছো, এই দুটো হচ্ছে সুবীরের মাসির মেয়ে আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। আর একে তো এর আগে অনেক ভিডিওতেই দেখেছো। ও আজকে আমাদের সাথে খেতে চলে এসেছে। খাওয়া দাওয়া করে আমি একটু চলে এসেছিলাম মাঠের দিকে মেলাটা দেখতে। আর আমাদের বাড়ি থেকে সবটা দেখা যায়, তাই আমি বাড়ি থেকেই দেখছিলাম। আর আজকে আবার নাগরদোলা, মিকি মাউস, জাম্পিং সব এসেছে, তাই আমি দূর থেকেই দেখছিলাম। আর দেখছিলাম কত বড় নাগরদোলা এসেছে, কিন্তু দেখে বা কী হবে, আমাকে তো আর চাপতে দেবে না। আর আজকের ওয়েদারটা দেখো কেমন মেঘলা, আর এরকম রোদ না হলে ভালো লাগে শীতকালের দিনে। আর এদিকে মা আর দিদি দুজনে মিলে রান্না করছিল। আর আজকে রান্না করবে চিকেন। ওর জন্য আমি বসে বসে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু কেটে দিয়েছি। আর ওরা দুজনে মিলে কাজ করছে, সেটাকে দেখতে ভালো লাগে। ওর জন্য আমি আবার একটু হেল্প করে দিলাম বসে বসে। খানিকক্ষণ পরেই নেমে পড়েছে বৃষ্টি। আর শীতকালের দিনে এত পরিমাণে বৃষ্টি হবে সেটা ভাবতেই পারিনি। আজকের মেলাটা পুরো ভন্ডুল করে দিল। এই শীতকালের সময় বৃষ্টি হলে তো খুবই বিরক্ত লাগে, তার উপর আবার মেলা দেখতে এসেছি। এখন যদি এরকম বৃষ্টি নেমে বসে থাকে তাহলে আর মেলাটাই বা দেখবো কি করে? এত পরিমাণে বিরক্ত লাগছিল বৃষ্টিটা দেখে। এদিকে বড় বিষ্ণুপুর থেকে তাড়াতাড়ি চলে এসেছে, বৃষ্টি নামার আগেই এসেছে, তাই আর ভিজেনি, না হলে আবার ভিজে যেত। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে তো কারোরই কোনো কাজ থাকে না। তাই দেখো তনু আর অতনু দুজনে মিলে কত সুন্দর ঘুম দিয়েছে। এখন বৃষ্টি থেমে গেছে। আর বৃষ্টি থেমে যাওয়ার পর দেখো মেলা কমিটির লোকগুলোর কত কষ্ট, মানে জলটা কিভাবে পাস করবে, পাস করার তো কোনো জায়গা নেই। তাই এই মাঠের মধ্যেই একটা বড় গর্ত করছে, যে গর্ত করে তার ভিতর জলটা পাস করবে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো, দোকানগুলোর সামনে জলে ভর্তি হয়ে গেছে। আর আমাদের যে দোকানটা করেছিলাম সেইখানে আবার এতটা জল জমেনি, কারণ মাঝখানে করা হয়েছিল, তারপর আবার জায়গাটা উঁচু ছিল, ওর জন্য ওখানে আর বেশি জল জমা হতে পারেনি। এখন বিকেলবেলা আর আমাদের দোকানটাও খুলে দিয়েছে। আর জলটা পাস করে দিতেই দেখো সেরকমভাবে আর জল দাঁড়িয়ে নেই কোথাও, এই হালকা হালকা সামান্য জল দাঁড়িয়ে আছে। দোকানটা খোলার পর আমরা সবাই মিলে এসেছিলাম দেখতে। আর এই যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছি। আর এই যে দেখো অতনু এখন ফুচকা খাচ্ছে, তার সাথে আমিও দুটো একটা খেয়ে নিলাম। আর এই সিস্টেমটাই প্রথমবার দেখছি, আর খুব সুন্দর করেছে দেখো। ফুচকা নিয়ে ট্যাবের মুখে দিলে কত সুন্দর জল পড়ছে, আলাদা করে ঝামেলাও করতে হচ্ছে না, বেশ ভালো সিস্টেম। সন্ধ্যেবেলা বৃষ্টির কারণে সেরকম লোকজন হয়নি, তাই সুবীরকে আবিরকে দুজনকে জাম্পিংয়ে চাপিয়ে দিয়েছে। আর ওরা কত সুন্দর লাফাচ্ছে দেখো, ওদেরকে দেখে আমারও লাফাতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদেরকে তো চাপাবে না, বড়দের জন্য নয়, এটা ছোটদের জন্য। তারপর আবার শ্বশুর ঘরে, এখানে কি আর উঠা যায়? এখন আমি আরও দুজনে মিলে চলে এসেছি একটা দোকানে খাওয়ার জন্য। আর সবাইকে খাইয়ে দিয়েছি, ওরা আর কিছু খাবে না। এই যে দেখো দুজনে মিলে দুটো মোগলাই নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি মূর্তিগুলো দেখতে। ভাবলাম আজকে কোনো লোকজন নেই, তাই আজকেই দেখে নিই। আর সবার প্রথমে আছে দেখো ভগৎ সিং এর মূর্তি, খুব সুন্দর করেছে কিন্তু এটা। তারপর ছিল রাধাকৃষ্ণের রাসলীলা, রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে আর তার পাশে সব সখীগুলো আছে, খুব সুন্দর করেছে কিন্তু এটাও। আর মেলাতে আসলে এটাই হচ্ছে সব থেকে দেখার মতন জিনিস। প্রত্যেকবার তো আমি কতবার করে দেখি এগুলো, তার ঠিক নেই। আর পরে ছিল সচেতনমূলক একটা মূর্তি গাছ কাটা নিয়ে, আর এটাও কিন্তু খুব সুন্দর করেছে। পরে ছিল হরিশ্চন্দ্রের শৈশবকাল, ছোটবেলার থেকে বড় হয়ে তারপর মরা পর্যন্ত পুরোটাই দেখাচ্ছে। পাশে আবার কত সুন্দর শ্মশানও করেছে। আর তারপরেও করেছিল একটা সচেতনমূলক জল অপচয় নিয়ে, আর এটাও দেখো খুব সুন্দর করেছে। কোলের বাচ্চাটা তো আরো বেশি সুন্দর লাগছে। এই দুজনকে দেখে তো সবাই চিনতেই পেরে গেছো এরা কারা। এরা হচ্ছে দুষ্মন্ত আর শকুন্তলা। আর তারপর ছিল গঙ্গা ঠাকুর, আর বটগাছের নিচে একটা বড় শিব ঠাকুর করেছিল। আর এই মন্দিরের ভিতর এই শিব ঠাকুরটা সবসময় থাকে, সারা বছরই পুজো করা হয়। আর তারপরে ছিল একটা বনমোষ, তার সাথে ছিল একটা চিত্তাবাঘ, আর এক সাইডে ছিল সিংহ, দুজনে মিলে মোষটাকে খাচ্ছে। আর এটা কিন্তু খুব সুন্দর করেছিল। তার সাইডে আবার কতগুলো জঙ্গলও করেছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি জঙ্গলের ভিতরে মোষটাকে চিতাবাঘ আর সিংহতে খাচ্ছে। আর এটা হচ্ছে কালী ঠাকুর, এটাও সারা বছর মন্দিরের ভিতরেই থাকে আর পুজো করা হয়। মেলার দোকানগুলো দেখো পুরো ফাঁকা, কোনো লোকজনই নেই বৃষ্টি হওয়ার কারণে। আর আজকে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটাও আবার ক্যান্সেল হয়ে গেছে বৃষ্টি হওয়ার জন্য, সেটা আবার নাকি পরের ডেটে হবে। এখন যেহেতু দোকানগুলো ফাঁকা আছে, তাই আমি আর দিদি দুজনে মিলে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানে কি জিনিস আছে। বাচ্চাগুলোকে তো জিনিস কিনে দিতে হবে, তবে অন্য বাড়ির থেকে এবারে দোকান আরও বেশি বসেছে। আর একটা নতুন দোকান বসেছে, সেটা হচ্ছে শীতের পোশাক নিয়ে এসেছে দেখলাম, টুপি, চশমা, এটা সেটা আরও অনেক কিছু রয়েছে। ঠিক আবার জাম্পিংয়েও কোনো বাচ্চা নেই, আর মিকি মাউসটাও পুরো ফাঁকা।
আর এদিকে নাগরদোলাটা দেখো শুধু শুধু ঘুরছে, বৃষ্টি হওয়ার কারণে আজকে কোনো লোকজনই নেই, তাই সবারই লস হবে। আমরা সব দোকানগুলো দেখে এখন আবার চলে এসেছি আমাদের দোকানে। আর কত এবার ঘুরবার ভালো লাগছিল না, আর এমনিতে আজকে অনুষ্ঠান নেই, আরও বেশি ভালো লাগছে না। এই যে দেখো পুরো মাঠ একদম ফাঁকা, কোনো কোনো দোকান আবার খুলেই নি। আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে, তার উপর আবার কুয়াশা। আর এই কুয়াশা ঠান্ডার জন্য অনেক আবার প্যান্ডেলের নিচে যেয়েই দাঁড়িয়েছে। তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।